আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইংভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা যে লেসনটি নিয়ে এসেছি, এখানে দেখব যে কেউ যখন সরি বলে বা অ্যাপোলজি প্রকাশ করে, তখন আমরা কিভাবে তার রেসপন্স করবো আর কি। আমাদের মানে কি বলা উচিত তখন তাদের এই সরি বা অ্যাপোলজি শুনে। তো এই লেসনটি মূলত বিগিনার্সের জন্য লেসন করছি বেশ কিছুদিন হলো। আর এর আগের লেসনে আমরা দেখেছি যে কিভাবে সরি বলতে হয়, আর আজকের লেসনে দেখবো কিভাবে সে সরি রেসপন্স দিতে হয়। তো লেসনটি বিগিনার্সদের জন্য হলেও আমার বিশ্বাস যে ইন্টারমিডিয়েট এবং আপার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টের জন্য ভালো লাগবে তাদের, এবং তার শেখার কিছু থাকে। তাহলে শুরু করছি আজকের লেসন, 5 ways to respond to an apology. ওকে, নাম্বার 1 প্রথমে আসছে দ্যাটস ওকে। দ্যাটস ওকে হলো ঠিক আছে, ঠিক আছে, ভুল হয়েছে একদম বলছে সরি, দ্যাটস ওকে, ঠিক আছে, ভুল, এটা আমি বুঝতে পারছি, কি আর করা যাবে, ঠিক আছে, দ্যাটস ওকে। নেক্সট কামস ইট হ্যাপেন্স। ইট হ্যাপেন্স, এটা দারুণ। ইট হ্যাপেন্স যখন আমি বলবো তখন অর্থ হলো একই সাথে হ্যাঁ ঠিক আছে তোমার একটা ভুল ছিল, পাশাপাশি এটাও বলবো ঠিক আছে মানুষ তো এটা হয়েই থাকে, এটা এটা হতেই পারে, আমরা বলি না অনেক সময় এটা হতেই পারে, সে পরিস্থিতি বোঝানোর জন্য বলতে পারি ইট হ্যাপেন্স। ইট হ্যাপেন্স। নাম্বার 3, নো প্রবলেম। নো প্রবলেম এর অর্থ হলো আমরা জানি সমস্যা না, তার মানে ভুল, এটাও ভুল, ঠিক আছে হয়তো সে করেছে, বাট আমার কাছে এটা নট এ বিগ ডিল, আমার কাছে বড় কিছু না, ঠিক আছে আমি মনে করছি ঠিক আছে সমস্যা নেই, নো প্রবলেম, সমস্যা নেই, সেই পরিস্থিতিতে ব্যবহার করতে পারি নো প্রবলেম। ওকে, নেক্সট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, কেউ একটা কিছু করলো, এখন সে সরিও বললো, এখন আমি দেখছি কি যে আসলে এটা এত সরি হওয়ার কিছু নাই, এটা সমস্যা না, এটা আমি ম্যানেজ করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো, এটা আমার খুব বেশি ক্ষতি হয়নি, বা যতটুকু যা হয়েছে এটা এটা আমি পারবো এটা ঠিক করতে, ঠিক আছে, আই উইল সার্ভাইভ, আই উইল হ্যান্ডেল ইট, নো প্রবলেম। আমরা তখন বলতে পারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, and the last one is I forgive you for serious problems. I forgive কথাটা কিন্তু অনেক বড় একটা পর্যায়ে, forgive ক্ষমা করে দেওয়া, রাইট? অবশ্যই কেউ ভুল করে থাকতে হবে বড় ধরনের, তাহলেই ক্ষমার বিষয়টা আসবে। আপনি তখন বলতে পারেন I forgive you, ঠিক আছে ক্ষমা করে দিলাম। হয়তো আপনি ভাবছেন তাকে আর একটা সুযোগ দেওয়া উচিত, বা আপনি সুযোগ তাকে না দিতে চাইলেও সে যেটা করেছে তার জন্য আপনি তাকে ক্ষমা করতে চাইছেন, আপনি তার জন্য তাকে নিয়ে মনের মধ্যে কোনো রাগ বা কোনো ক্রোধ আপনি পুষে রাখতে চাইছেন না, ইউ জাস্ট ওয়ান্ট টু জাস্ট লেট ইট গো, আপনি এটা থেকে মুক্তি চাইছেন, এটা জাস্ট ধরে রাখার কোনো দরকার নেই ভাবছেন, আপনি তখন বলতে পারেন আই ফরগিভ ইউ, ইফ ইউ আর কাইন্ড ইনাফ। আপনাকে আপনার মনে যদি দয়ালু, আপনি যদি দয়ালু হয়ে থাকেন, আমরা জানি কাইন্ডনেস এটা খুবই খুবই উচ্চ পর্যায়ের একটা হিউম্যান কোয়ালিটি, আমাদের একটা বৈশিষ্ট্য, এটা আমাদের লালন করা উচিত, এটা আমাদের মধ্যে বড় করা উচিত, এবং মানুষের প্রতি আমাদের কাইন্ড হওয়া উচিত, রাইট? সো আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। অডিয়েন্স, আমি আপনাদের বলিনি, আপনারা সরি বলার মতো কিছু করেননি, আপনারা হচ্ছে যে আমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে হচ্ছে আপনারা। তো যাই হোক, এই ছিল 5 ways to respond to an apology। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে, এবং লেসনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। আর এই একই লেসনের যদি ইংরেজি ভার্সন দেখতে হয় তাহলে ভিজিট করতে পারেন www.youtube.com/ingvlog। আপনাদের জন্য আরও চমৎকার লেসন নিয়ে আসছি আমরা ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, দ্যাটস ওকে হলো ঠিক আছে, ঠিক আছে, ভুল হয়েছে একদম বলছে সরি, ইট হ্যাপেন্স, এটা দারুণ, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে,